নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য, কারণ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল তোমাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই আমাদের ব্যর্থতা। তোমরা যেন ব্যর্থ না হও, তোমাদের পরে যারা আসতেছে তারা যেন এ কথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা উঠতে পারি, কারো পথ যেন আটকে না রাখে। তুমিও আগলে রাখবে না, আমার ভবিষ্যতে আর কেউ যেন আটলে না রাখে। এই যে শক্তি, সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না, এত শক্তিশালী। আমি গল্প করার জন্য বলতেছি না, আমি বহু বিষয়ে বলতেছে দেখো এটা শুধু ছেড়ে দেওয়া, আর কিছু না, সুযোগটা দেওয়া। রাস্তা কোথায়, কিভাবে যেতে হবে, কি করতে হবে সব জানা আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটোখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে, যে যে অবস্থায় আছো। এই জন্যই আবু সঈদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন দিয়েছে, সেই জন্য বুক পেতে দিয়েছে, মারো কি করবা। আর সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি, সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারতো, বলে নেই, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশ আটকে রাখতে পারেনি, এই দ্বিতীয় বিজয়টা আসলো। সেই জন্য বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক। তা তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন বলে আমাদের জেনারেশন সব কেটে ফেলবো, সব বাদ দিয়ে দেবো, আমরা একদম পরিষ্কার করে দেবো, যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই। এটাই হচ্ছে এই কথাটা বলার জন্য। আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নেই, শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে। আমি দেখে আসতেছি, রংপুরেও আসতেছি, সব জায়গায় যেতেছি, একই কথা। সে যত অজপাড়াগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই, আগে যে অচপাড়াগা বলা দরকার নাই। এই যন্ত্র যখন এসে গেছে, তুমি বিশ্বের দরবারে চলে গেছো। এখানে বসে যা করতেছো, ওইখান থেকে সেই সময়ের সঙ্গে কথা বলতেছে, আয়োজন করতেছে, কি করবে, কি স্বপ্ন, কীভাবে করবে। কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়েদের কাছে যেন ভুলে না যাও, মেয়েরা হতে পারবে না। মেয়েরা তোমার সেটা কম না। আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের দিয়ে করছি, চিন্তা করো তখন সমাজের অবস্থা কী ছিল। মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস। মোল্লা মৌলবী সবাই চিৎকার করে কি করেন কি। তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি, সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি টাকা হলো অনেক টাকা, আমরা তাদেরকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিচ্ছি, চিন্তা করতে পারেনি। পুরুষরা বলছে বাপরে বাপ, না বুঝা না শুনে তোমার টাকা দিয়ে দিল। এই পরিবর্তন, শুধু সে টাকাটা পেয়েছে, আর কিছু দিন আমি বুদ্ধি দিই না, কিছু বুদ্ধি তার কাছে আছে, বুদ্ধির জন্য সে কারো কাছে যায়। শুধু আটকে গেছিল, কিছু নাই হাতে, কিছু নাই, পরিবারের কিছু নাই, তার মেয়েদের হাতে তো প্রশ্নই ওঠে না। কাজে মেয়েদেরকে শুদ্ধ নিয়ে মুক্ত করে যদি অগ্রসর হতে পারি, তাহলে এটা এমনিতেই দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশ। বহু জিনিসের ব্যাপারে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের জন্য বিখ্যাত হয়ে আছে সারা দুনিয়া। তারপর নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি, সেটার জন্য বিখ্যাত হয়ে আছে। বহু বিষয়ে বিখ্যাত, যেখানে আমার ডাকে কথা বলাই, সব এই যে শুনছো যে অমুকের সঙ্গে দেখা হইতেছে, ডাকতেছে যে ওই কী করবো, আমার বুদ্ধিটা তো বুদ্ধি একটা, এই যেটা তোমাদের বলছে এটাই বুদ্ধি, যে আত্মবিশ্বাস আনা তরুণদের মাঝখানে। লেখাপড়া কাজে লাগে নিশ্চয়ই, কিন্তু লেখাপড়া না হলে যে একবারে সব কিছু উল্টে যাবে, বিদ্যা বুদ্ধি বন্ধ হয়ে যাবে, তাও না। এই মেয়েদের যাদের কথা বলতে একটা নিজের নামও লিখতে পারে না, ওই রকম
দিয়ে কাজ। তো কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। তোমাদেরকে আজকে বাবা দিতে আসলাম, যেটুকু করছো, কিন্তু পথ এখনো বাকি আছে।